সিঙ্গুর থেকে রাজ্য জুড়ে একযোগে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পগুলির সূচনা করা হয়। সমস্ত জেলা মিলিয়ে আজকে মোট 1694টি পরিষেবার আজকে উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার জন্য মোট মূল্য 33,551 কোটি টাকা। এই অনুষ্ঠানে অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের শুভ উদ্বোধন। ঘাটাল ও সংলগ্ন অঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 1,500 কোটি টাকা। রাজ্য সরকারের দাবি, পরিকল্পনাটি কার্যকর হলে প্রতি বছরের বন্যাজনিত ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে। ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি। অলরেডি 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে, বাদবাকি কাজ হয়ে যাবে। এছাড়াও রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে শুরু হয়েছে বাংলার গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়। এই প্রকল্পে প্রতিটি উপভোক্তা পরিবারকে 2টি কিস্তিতে মোট 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই পর্যায়ে উপকৃত হবেন 20 লক্ষ পরিবার। এই পর্যায়ের জন্য রাজ্য সরকারের মোট ব্যয় 24,000 কোটি টাকা। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি, কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে। দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে। তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম আরও এবছরে, বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব। এটা অনুষ্ঠান মঞ্চ থেকে প্রতীকীভাবে কয়েকজন উপভোক্তার হাতে বাংলার গ্রামীণ প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এর আগে বাংলার গ্রামীণ প্রকল্পের প্রথম পর্যায়ে 12 লক্ষ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। সেই পর্যায়ে রাজ্য সরকারের ব্যয় হয়েছিল 14,400 কোটি টাকা। 2টি পর্যায় মিলিয়ে এই আবাসন প্রকল্পে মোট উপকৃত হবেন 32 লক্ষেরও বেশি পরিবার। এই প্রকল্পে রাজ্য সরকারের মোট ব্যয় দাঁড়াচ্ছে 38,400 কোটি টাকা। এই প্রকল্পটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বাস্তবায়িত হচ্ছে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, উন্নয়ন ও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের বিভিন্ন অংশে পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এমনই নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নজর রাখতে হবে নিউজ বার্তায়, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।